আজ আমি দেখাবো পনিরের একটি নতুন আইটেম। তার জন্য আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে। আপনারা প্রথমে এইভাবে কেটে নেবেন। তেলটা গরম হলে পনিরগুলো ছেড়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পাত্রে জল নিয়ে তার মধ্যে পনিরগুলোকে এরকম করে ঢেলে দিতে হবে। রান্না করার জন্য সাদা তিল, সামান্য পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আগে থেকে বেটে রাখা সর্ষে, এগুলো দেব। এবার সমস্ত মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। অল্প আগে জল দেব না, আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে জল দেব। শুকনো ঘোরালে পেস্টটা ভালো আসবে। এবার তেলটা গরম হলে সমস্ত মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার দেখুন, একটা পাত্রে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এবার এইটাকেও একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মধ্যে কাজু কিশমিশ বাটাটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে সামান্য হলুদ, দেখুন সামান্য হলুদ দেব। হলুদ এতে না দিলেও হয়, কিন্তু আমি দিচ্ছি একটু রঙটা হওয়ার জন্য। আর দেব সামান্য এই যে লবণ, অল্প করে দিলাম, যেহেতু আগে পনিরেতে মশলাটা মাখিয়েছি। এইবারে ভালো করে নাড়িয়ে একটু মশলাটা কষিয়ে এর মধ্যে পনিরগুলো ঢেলে দেবো। এখন এগুলোটা মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো ঢেলে দেবো, এমনভাবে ঢালবো যাতে ভেঙে না যায়। বানানোর আগে এরকমভাবে এই যে কসৌরি মেথি, এইটাকে এরকম করে হাত দিয়ে ঘষে মধ্যে এইটা আমার পিসিমা খুব রান্না করতো, তবে তখন তো অত কসৌরি মেথি পাওয়া যেত না। তারা মেথি ভেজে সেই তেলটা নামানোর আগে ঢেলে দিত। পনিরের এই আইটেমটা রেডি হয়ে গেল।